তুমি বড় হয়ে কি হবে? সায়েন্টিস্ট? আমি তো বড়ই হব না, বড় হওয়ার আগেই তো আমি মরে যাব। এই কি কি কইতেছিস এগুলো? কে 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 হয়েছে তোর এগুলো? সবাই তো আড়ালে বলে, আমি তো শুনেছি। নীলা যে এত বড় একজন ইন্টারভিউয়ার হবে এটা কে জানতো? আরে ইন্টারভিউর পরতে পরতে উত্তেজনা বস, মানে প্রথম থেকেই দর্শককে একদম কপ করে ধরে ফেলছে বস। একদম সিনেমার মতোই স্টার্টিং, তাই না? হ্যাঁ একদম তামিল সিনেমা বস। আরে না, তেলেগু। স্যার, আপনি কি আর কিছুই করতে পারবেন না? মানে আপনার কথা কি হাসপাতাল ফালাইতে? সরি, আসলে আমার কিছু করার নেই। তুমি এইখানে, আর আমি তোমার সারা জায়গা খুঁজতেছি। বাবা, আমার সেই ডাক্তার বন্ধু কই? ডাক্তার বন্ধু আমরা দেখবে না? চলো যাই। কেন তুমি না কইলা আমারে এই জায়গা চিকিৎসা করাবো? বুঝছি, আমি আগেই কইছিলাম তোমারে এই জায়গা খরচ দেওয়ার মতো সাধ্য আমাকে নাই। চলো যাই। বাবা কত বড় অসহায়, এটা পৃথিবীর কেউ দেখে কেউ আছে না। এক মৃত্যু করে এখানে বসে আছি, তারপর তিনি একটা সমস্যা রাখতে দিল না। এখন বাড়িতে আছি। জোরে জোরে শ্বাস করতেছে কেন? তোমার কষ্ট হইতেছে মা? কষ্ট হইতেছে? কষ্ট হইতেছে? দেখি দেখি কম খরচে কোনো হসপিটাল খুঁজে পাই কিনা, সেইখানে তোমার চিকিৎসা করাবো। আল্লাহ তো আছেন আমাদের সাথে, ইনশাল্লাহ তুমি সুস্থ হয়ে যাও মা, তুমি সুস্থ হয়ে।
সরি আমি ওঠাচ্ছি। না না ইটস ওকে স্যার পারুলের সাথে তো কথা হয়েছে না টিমে জয়েন করার ব্যাপারে? আমি তো অলরেডি টিমে জয়েন করে ফেলেছি। ও ওকে। ইয়া, আর নেক্সট সার্জারি ফাইলগুলো নিয়ে আপনার কাছে আসছিলাম। তাহলে তো এগুলো আমারই। স্যার আসসালাম। হ্যাঁ হ্যাঁ। বাই দ্য ওয়ে, আমি কালকে আপনার লাইভ দেখেছি। সবটুকু? না, শুধু প্রথম অংশটুকু। সিরিয়াসলি? আপনি কি ভয় পেয়ে গেলেন? ভয় নেই, পুরোটাই দেখেছি আমি পরে। আপনাকে দেখতে ভালো লাগছিল। থ্যাঙ্কস। বাই দ্য ওয়ে, উনি কি আপনার ফ্রেন্ড হন? কে? ওই যে কালকের লাইফের যে হোস্ট ছিলেন। ও নীলা? আমরা তো ফ্রেন্ড, জাস্ট আমাদের মধ্যে তেমন কিছু নেই, আমরা জাস্ট ফ্রেন্ড। থাকলেও ক্ষতি নেই। না না একদম প্রশ্নই আসে না, আমরা জাস্ট ফ্রেন্ড। অবশ্য স্ক্রিনে দেখে এটাই মনে হচ্ছিল যে আপনারা ভীষণ ভালো বন্ধু। আমরা ছোটবেলা থেকেই ভালো বন্ধু। ও ওয়াও। এক্সকিউজ মি। হ্যালো। ওকে, আমি আসছি। আমাকে সার্জারির প্রিপারেশন নিতে হবে। আপনি আসছেন তো? হ্যাঁ হ্যাঁ আমি আসছি। ওকে, সি ইউ দেন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার, আপনি কিছু মনে না করলে একটা ছবি তুলতে পারি আপনার সাথে? ছবি তুলবেন না? একটু আমাকে আপনি দেন, আমি যদি তুলে নিতেন। দিচ্ছি। মায়ের থ্যাংক ইউ স্যার। স্যার, আমরা আপনার অনুমতি ছাড়া একটা ভিডিও করেছিলাম, আপনি যদি কিছু মনে না করলে এটা। ভিডিও? জি। কোনটা দেখি? ওই যে খুবই অসুস্থ, হার্টের অসুখ। আপনি স্যার বাঁচাইতে পারেন স্যার। এরা সবাই বলতেছে আপনি নাকি খুব ব্যস্ত ডাক্তার, আমার মেয়েটা নিয়ে দেখবেন না। আপনি একদমই ভুল শুনেছেন। আমার একটা মিটিং আছে, মিটিংটা সেরে আমি আপনার মেয়েকে দেখবো, ঠিক আছে? ও এটা মানে এটা কি ফেসবুকে দিতে চান? জি, আপনার যদি অনুমতি হতো। আমি কে বলার, আপনি চাইলে ইনস্টাগ্রামেও পোস্ট দিতে পারেন। আর এটা জানা উচিত সবার, মানে সবাইকে দেখানো উচিত। রিয়েল ঘটনা জানেন তো? না স্যার। মেয়েটি খুব গরিব পরিবারের, মেয়েটার নাম হচ্ছে কুসুম। ওর সিরিয়াস একটা মানে হার্ট ডিজিজে ভুগছিল। ওর পুরো খরচ আমি আসলে বহন করছি। আর বোঝেনি তো এই হসপিটালে খরচ কেমন যায়। স্যার, আপনি তো মানুষ না স্যার, আপনি আর সাক্ষাৎ ফেরেশতা। ঠিক আছে স্যার, তো আমরা যাই। হ্যাঁ, হ্যাঁ ঠিক আছে। দোয়া করবেন। হ্যাঁ, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম। দোয়া করেন স্যার। স্যার, কুসুম মেয়েটা চলে যাচ্ছে। কুসুম চলে যাচ্ছে? জি স্যার। কোথায়? স্যার ওইদিকে স্যার। ফাইলগুলো একটু আমার জি স্যার, টেবিলে ওকে রাখেন স্যার। তো। এক্সকিউজ মি। কুসুমের ট্রিটমেন্ট এই হসপিটালেই হবে। এটা কিভাবে সম্ভব? আরে এই হসপিটালে যে খরচ, সেই খরচ আমি বহন করব, কারণ কুসুম আমার বন্ধু।
তোমাকে এখন কি করা উচিত তুমি বলো। সরি স্যার, আমি আসলে বুঝতে পারিনি। বুঝতে পারিনি মানে কি? তুমি একটা লোককে অপমান করলে, গরিব অসহায় মানুষ যার সাথে তার অসুস্থ বাচ্চা মেয়ে ছিল, লোকজন ভিডিও করলো। আচ্ছা, সেই ভিডিও যদি একবার ভাইরাল হয়ে যায়, আমার এই হাসপাতালের অবস্থা দাঁড়াবে কি তুমি একবার ভেবে দেখেছো? সরি স্যার। তুমি আর সরি টরি বলবে না। শোনো, আমি কোনো রেসপন্সিবিলিটি নিতে পারবো না। তুমি আর তোমার টিম লিডার ওই ইমরান সমস্ত দায় দায়িত্ব নেবে। নেবে কিনা বলো? জি স্যার, নিব স্যার। মাবুর সাহেব কখন আসবে বলেছে কিছু? স্যার, উনি তো অলরেডি এসে ইমরানের সাথে দেখা করে চলে গেছে। মানে? আমি না তোমাকে কয়েকবার বলেছি যে উনি আসলে আমাকে তুমি জানাবে, কি বলিনি? কেন জানাওনি? স্যার, আসলে যে ধাক্কা ধাক্কির ঝামেলাটার কারণে আর বলতে মনে নেই, ভুলে গেছি স্যার। দিস ইজ টু মাচ। আমি আর তোমাকে নিয়ে পারছি না, সজল। সরি স্যার। আবার সরি বলছো? তুমি কি জানো যে উনার সাথে দেখা করাটা আমার কতখানি দরকার ছিল? স্যার, এমনটা আর হবে না স্যার। বেটার নট। এই ইমরানের সাথে ওনার কি দরকার? উনি তো অসুস্থ না, তাই না? না স্যার, দেখে তো মনে হলো না। তাহলে চাটা না আপা? থ্যাংক ইউ। আমি অ্যাকচুয়ালি চা খাবার জন্য আসিনি। আপা কোনো সমস্যা? আপনি তো আমাদের অত্যন্ত কাছের মানুষ, আমরা প্রতিবেশী, আপনি আমাদের একদম পরিবারের সদস্যের মতন। আমরা কি কখনো আপনাকে কোনো সমস্যা করেছি? ছি ছি আপা, এ কি বলছেন? আপনারা সবসময় আমাদের হেল্প করেছেন, আমাদের ভালো চেয়েছেন, সমস্যার তো কোনো প্রশ্নই আছে না। না, আপনার মেয়ে কেন আমাদের পেছন ছাড়ছে না? আমার মেয়ে? কার কথা বলছেন? আপনি খুব ভালো করে জানেন আমি কার কথা বলছি। আমি আপনার মেয়ে নীলার কথা বলছি। নীলা যথেষ্ট বড় হয়েছে, ওর তো বিয়ের বয়স হয়েছে, পাশাপাশি ইমরানেরও বিয়ের বয়স হয়েছে। আপনি তো জানেন ইমরানের জন্য আমরা মেয়ে দেখছি, ওর বিয়ে দেবো। হ্যাঁ অবশ্যই বিয়ে দেবেন, ঠিকই তো আপা, বিয়ে তো দিতেই হবে। কিন্তু সেটা নিশ্চয়ই আপনার মেয়ে নীলার সাথে না। এরকম যদি কিছু ভেবে থাকেন তাহলে এটা আপনার মেয়ের জন্য একটা ভুল হবে। আমি সেই ভুলটাই শুধরানোর জন্য এসেছি। ছোট থেকে ওকে দেখি, আমি চাই না ও কষ্ট পায়। আপনি ওকে বোঝান, আপনি জাভেদের বন্ধুর মতন, ইনফ্যাক্ট বন্ধু বলবো কেন, বলবো যে ভাইয়ের মতন। আপনি আমাদের একটা অংশ পরিবারের। আমি চাই যে আপনিও মেয়েটাকে একটু বোঝান, মেয়েটার জন্য ভালো হবে। আপা, নীলা আর ইমরান একে অন্যকে ভালোবাসে, এ কথাটা নিশ্চয়ই আপনার অজানা নয়। একদম ভুল। নীলা যে ইমরানকে ভালোবাসে সেটা আমি নীলার চোখ দেখলে বুঝতে পারি, কিন্তু এটার ভুল বিষয় হচ্ছে আপনারা সম্ভবত ইমরানকে চেনেন না। ইমরান সম্পর্কে আপনাদের কোনো ধারণা নাই। এই ধরনের যদি কোনো ফ্যান্টাসি আপনাদের মনে থেকে থাকে যে নীলার সাথে ইমরানের বিয়ে হবে, তাহলে সেটা ভুলে যান, এটা করেন না। আমি অন্তত এটাকে নিব না মেনে। আর আমি চাই না যে ভবিষ্যতে নীলার মনেও একটা কষ্ট হোক, নীলার মনে একটু এটার প্রভাব পড়ুক। অ্যাকচুয়ালি নীলারও তো বিয়ের বয়স হয়েছে। আমার ধারণা যে আপনাদের এই বিষয়টা নিয়ে চিন্তা করা উচিত। আর ইমরানের কথাটা দয়া করে মাথা থেকে আপনি ছেড়ে ফেলে দেবেন। সে নীলারই বা কি দোষ? মেয়ের বাবাই যদি এরকম ভাবে চান। বাস আপা, অনেক বলেছেন, প্রয়োজনের বেশি কথা বলেছেন। আপনি আপনি আসতে পারেন। আমি আপনার বাসায় বসতে আসিনি। আমার দায়িত্ব ছিল নীলাকে ছোটবেলা থেকে দেখি, বোঝানোর। আমি নীলাকে, এবং আমার মনে হচ্ছে আপনাকে আমার বেশি বোঝানো দরকার। আপনি যদি ব্যাপারটা বুঝতে পারেন তাহলে আপনার পরিবারের জন্য ভালো হবে, আমার পরিবারের জন্য ভালো হবে। আসি। তাহলে তুই এক কাজ কর, তুই একটু কুসুমের সাথে গিয়ে দেখা কর। ও 304 নম্বর রুমে আছে। ও প্রবলেমটা আজকের মধ্যে তুই মানে সলভ করবি। আমি পারবো না দোস্ত, অনেক ঝামেলা। তুই ঠিক কর, তুই ডিল করে বল। আরে তুই তো সিনিয়র, তুই ছাড়া কে হবে বল? ইমরান স্যারের মতো মানুষ হয় না। আমাদের কুসুমের জন্য
উনি ফেরেশতা হয়ে দুনিয়াতে নাইমে আসছেন। ডাক্তাররা ততক্ষণ পর্যন্তই রোগীদের কাছে ফেরেশতার মতন, যতক্ষণ না তারা জীবন বাঁচাচ্ছে। কি অবস্থা আমার বন্ধুটির? খুব ভালো। অনুভবে আছো তুমি হৃদয়ের গভীরে, খুব ভালোবাসি তোমায়, রেখো আদরে। দূরে যদি যাও তুমি, বেড়ে যায় পাগলামি। দূরে যদি যাও তুমি, বেড়ে যায় পাগলামি। তুমি ছাড়া এই মন বেঁচে থাকা না।